ঘুম থেকে উঠে দেখি আজ ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো ঘুম থেকে উঠে যখন ছাদে গিয়েছিলাম ওয়েদারটা ক্যাপচার করতে আর ভুললাম না। এত সুন্দর চারিদিকে হাওয়া বাতাস দিচ্ছে, প্রাকৃতিকটা দেখতে এতটাই সুন্দর লাগছে যে কি বলবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 6টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে ওই 10 থেকে 15 মিনিট আগে উঠেছিলাম, ওই ঠিক 5:45টার দিকে। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম। ব্রাশ করে প্রথমে আগে চা খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে জানো তো খিদেটাও সেই মারাত্মক লেভেলের পেয়েছে। আর তারপরে এদিকে সোনামাও আমার ঘুম থেকে উঠে পড়েছে, আর ঘুম থেকে উঠে ওর মুখের অবস্থাটা ঠিক দেখো। আসলে দোষটা সোনামায়ের না, সোনামায়ের মায়ের, কারণ ঘুম থেকে উঠেই মেয়ের মুখের সামনে ক্যামেরা ধরিয়ে দিয়েছে। এই যে দেখো, সাবুটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দর ফুলে উঠেছে দেখো, আর কত বড় বড় হয়ে গেছে দেখো দানাগুলো। এই যে দেখো, একবার টিপলেই তোমার মানে ভেঙে যাচ্ছে, কত সুন্দর হয়েছে দেখো। তো এইটাকে এখন একবার শুধু সেদ্ধ করতে চাপিয়ে দেবো, মানে 1 ফুট দেবো, তাহলে সাবুটা হয়ে যাবে। কারণ কাঁচা সাবু তো সোনামাকে খাওয়াবো না। দেখো কত সুন্দর ভিজেছে দানাগুলো। যাই হোক, চলো এখন এটাকে সেদ্ধ করে নিই। আজকে সোনামাকে সকালের খাবারে সাবু দেব। তো আমি কি করি বলো তো, সাবুটা আগের দিন রাতেই জানো তো ভিজিয়ে রেখে দিই। আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিলে একটা সুবিধা হয়, বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না, আর সাবুটা কিন্তু বেশ নরম তুলতুলে হয়ে যায়। তাই কি করি, আগের দিন রাতে মনে করে সাবুটাকে ভিজিয়ে দিই। তো তোমরা তো প্রথমে দেখলেই সাবুটা ঠিক কতটা পরিমাণে ফুলে উঠেছে। আর তারপরে দেখো, এখন গ্যাসের মধ্যে ওই 1 কাপের মতো জল দিয়েছিলাম, আর তারপরে সাবুটা দিয়েছিলাম। তো দেখো বেশ কিন্তু নরম হয়ে গেছে। তারপরে এই যে কলাটা ম্যাশ করা ছিল, সেই ম্যাশ করা কলার ওপরে সাবুটা দিয়ে দিলাম। আর এদিকে ফর্মুলা মিল্কের জন্য আমি একটু গরম জল চাপিয়ে দিয়েছি। চলো, জল গরম তো হয়ে গেছে, এবার ফর্মুলা মিল্কের ওপর দিয়ে দিই। আর আমি এখানে 2 চামচের মতো ফর্মুলা মিল্ক নিয়েছিলাম। এখন ভালো করে ফর্মুলা মিল্ক আর জল একসাথে মিশিয়ে এখন এই সাবুটার মধ্যে দিয়ে দেবো। তো সোনামাকে সকালের খাবারে আজকে দুধ সাবু আর একটা কাঁঠালি কলা দিয়েছিলাম। এখন এই যে ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিলাম। আর এখন ঘড়িতে ওই কটা বাজে, 7:45 এরকম কিছু বাজবে। যেহেতু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, তাই সমস্ত কাজবাজও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। দেখো, খাবারটা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, কারণ খাবারটা গরম আছে। আর সোনামা সমানে আমাকে এই যে পিঠে মেরেই চলেছে সমানে, দেখে দেখাই না, সমানে পিঠে মেরে চলেছে। কারণ এই সকালের সময়টাতে না ওর খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর খিদে পেয়েছে। চলো গল্প করবো না, আগে আমার মেয়ের পেটটা ঠান্ডা। কী হয়েছে বাবা? আগে আমার মেয়ের পেটটা ঠান্ডা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকে মারতে নেই। এই যে দেখো, ওর এই সকালের সময়টা খুব খিদে পেয়েছে, রাগ দেখছো। আচ্ছা চলো খাওয়াবো, চলো চলো চলো। সোনামায়ের যখন খিদে পায় সেই সময়টা তো এত পরিমাণে জ্বালাতন করে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠেই তো পটিতে বসে, আর পটিতে বসার ঠিক 20 থেকে 30 মিনিটের মধ্যে সোনামায়ের খিদে পেয়ে যায়। তো আমিও দেখো তাড়াহুড়ো করে এসে আগে সোনামায়ের খাবারটা রেডি করেছিলাম। তবে খাবারটা এত পরিমাণে গরম ছিল যে গরম খাবারটা ওকে কী করে দেবো, ও তার বোঝে না যে খাবারটা ঠান্ডা করে তারপরে ওকে খাওয়াবো। তো ওদিকে খাবারটা ঠান্ডা করে সোনামাকে খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি আজকে খুবই খুশি, খুবই যেটা বলে প্রকাশ করতে পারবো না। সেটা হচ্ছে আমার এতদিনের খাটনির ফল আমি আজকে পেলাম এই মুহূর্তে। তো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এসেছে। তো মানে সত্যি কথা বলতে এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, এতটাই খুশি আমি। তো যাই হোক, যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা যদি আমার পাশে না থাকতে, তাহলে হয়তো এই স্বপ্নটা আমি কখনোই পূরণ করতে পারতাম না। সবাই তো স্বপ্ন দেখে, কিন্তু পূরণ কতজন করতে পারে, তাই না? তবে আমি করতে পেরেছি, সেটা শুধুমাত্র তোমাদের জন্য। আমি তো খুবই খুশি, বলে বোঝাতে পারবো না। সোনামাকে নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে এসেছিলাম, বললাম তুমি সোনামাকে ধরো, আমি একটু কাপড়গুলো ছাদে মেলে আসবো। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে সোনামাকে ধরেছে। তো সেই সময় ফোনটা হাতে চেক করতেই দেখে যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট এসেছে। আমি সত্যি বলে বোঝাতে পারবো না, আমি এতটাই খুশি। যাই হোক,
চলো ভিডিওটা দেখতে থাকো। একটু পরে পেমেন্টটা তুলতে যাব, অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমার এতদিনের জার্নিতে তোমরা আমার সাথে ছিলে, আর আজকে যেটা আমি পেয়েছি সেটা সম্পূর্ণ তোমাদের জন্য। তো অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো এখন নিচে যাই, নিজের কাজগুলো করে তারপরে যাব ইউটিউবের পেমেন্ট তুলতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমার কিন্তু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট চলে এসেছিলো। তো আজকেই ছিল সেই দিনটি, মানে 29শে মে। তো ঘুম থেকে উঠে আমার যা কিছু বাসি কাজ ছিল সেই সমস্ত তো সময় মতো করে নিয়েছিলাম। তারপরে সোনামার খাবার খাওয়ার পর সোনামাকে ওর বাবার কাছে দিতে এসেছিলাম। বললাম তুমি একটু ধরো, আমি তাকে কাপড়গুলো মেলে আসি। তো সোনামায়ের বাবা যখন সোনামাকে কোলে নেয়, তো সেই সময় মোবাইলটা দেখে কটা বাজে। তো সেই সময়তেই দেখে যে আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে। সেই খবরটা শুনে এত খুশি হয়েছিলাম বলে বোঝানোর মতো নয়। আর আশা করি তোমরা বুঝবে যে এত কষ্ট করার পর যখন ফলটা পেয়েছি সেই সময় ঠিক একটা মানুষের মধ্যে কতটা আনন্দ থাকে, ঠিক সেই রকম আমার মধ্যেও ততটাই আনন্দ ছিল। এদিকে দেখো এটিএমে চলে এসেছি, আর এসেই এখন চলো আমি আমার ফার্স্ট পেমেন্ট বা এতদিনের কষ্টের ফল তুলে নিই। এই যে তোমাদের দাদাভাইকে ভিডিও করতে বলেছিলাম, কিন্তু ও তো ভিডিও করতে একদমই পারে না। যেমন করে হোক একটা ছোট্ট মতন ক্লিপ নিয়েছিল। বন্ধুরা ফাইনালি আমার ফার্স্ট পেমেন্ট আমার হাতে চলে এসেছে। তো এতদিন কষ্টের ফল এই যে আমার হাতে। আমি সত্যি আজ কিছু কথা বলতে পারছি না, কি বলবো, মানে এতটাই খুশি হয়েছি। শুধু আমি বলে নয়, বাড়ির প্রত্যেকে খুশি হয়েছে। প্রথমে আমি তোমাদের দাদাভাই তো জানেই, যেহেতু ওই দেখেছে প্রথমে। তারপর আমার শাশুড়ি মাকে বলেছি, মাকে ফোন করে বলেছি যে আমার ফার্স্ট পেমেন্ট চলে এসেছে। এখনও সেভাবে কাউকে বলা হয়নি, কারণ নিজের কাজবাজ করে আবার এটিএমে গিয়েছিলাম, তারপরে এই চলে এসেছি। চলো ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সাথে থেকে দেখতে থাকো, আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো। তোমরাই বলো, এতদিন কষ্ট করার পর যখন সেই কষ্টের ফলটা পাওয়া যায় ঠিক কতটা খুশি থাকে একটা মানুষ। আর আমি আজ 1 বছর 2 মাস ধরে কষ্ট করে এসেছি, আর আমার কষ্টটা আশা করি বুঝবে। সেই প্রেগনেন্সির সময় থেকে একা হাতে সবটা করেছি। তখন ভিডিও ক্যাপচার করতে অনেকটাই অসুবিধা হতো, তবুও চেষ্টা করতাম যতটুকু হোক তোমাদের সাথে শেয়ার করার। সেই সময় থেকে শুরু করে এখনও অবধি কিন্তু আমি আমার জার্নিটা চালিয়ে যাচ্ছি। সোনামা হবার পর অনেকেই আমাকে বলেছিল তুই আর পারবি না কন্টিনিউ করতে, কারণ একটা বাচ্চা হওয়ার পর একটা মায়ের মধ্যে অনেকটা দায়িত্ব বেড়ে যায়। তো আমি হাসি মুখে একটাই কথা বলেছিলাম, সোনামা যেমন আমার দায়িত্ব ঠিক তেমন ইউটিউবটাও, কারণ ইউটিউবটাকে আমি কাজ হিসাবে বেছে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো কোনোদিনও এখান থেকে আমি 1 টাকাও ইনকাম করতে পারবো না, কারণ প্রথম থেকেই নিজেকে অনেকটাই ছোট ভেবে নিয়েছিলাম। আর এই জিনিসটাই কিন্তু আমরা প্রত্যেকে ভুল করি। আমাদের দ্বারাও যে সম্ভব, আমরাও যে পারবো, এই কথাটা আমরা প্রথমে ভাবি না। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলি, আমিও ঠিক তোমাদের মতনই ভেবেছিলাম যে আমরা কি আর টাকা পাবো, ওই তো ভিডিও করব। আর তাছাড়া তোমরা দেখবে এখনকার সেই ফেমাস মানুষদেরই ভিডিওতে লাখ লাখ ভিউজ। আমাদের মতো মানুষকে কতজনই বা চিনবে, তবে সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমি কিন্তু এই জায়গায় এসেছি। আর তোমাদের কাছে একটাই কথা বলবো, কেউ ভেঙে পড়ো না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। এই জিনিসটা প্রথমে আমিও ভেবেছিলাম, তবে দেখো আজকে কিন্তু আমি পেরে দেখিয়েছি। তোমাদেরকে একটাই কথা বলবো, এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পেমেন্ট নিয়ে চলে এসেছি। আর পেমেন্ট নিয়ে আসতেই দেখো লেগে পড়েছে নিজের কাজ বাজে। যা কিছু কাজ ছিল সময় মতো করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল, এইদিকে দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছে। তো আমি তাড়াহুড়ো করে ছাদে গিয়ে কাপড়গুলো নেব। তবে কাপড়গুলো নিতে নিতে আমি অর্ধেক ভিজেই গেছি, কারণ বৃষ্টিটা তাকে চালু হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, আজকে আমার ভয়েস ওভারে হয়তো তোমরা চারিদিকে পাখির আওয়াজ পাবে, তার কারণ হচ্ছে আজকে আমি একটু বাইরে যাব। তাই আর কি ভাবলাম সন্ধেবেলায় ভিডিওটা এডিট না করে সকাল সকাল এডিট করে রাখি। তাই দেখো সকালে এসে ছাদে বসে ভিডিওটা এডিট করছি, যার কারণে হয়তো চারিদিকে তোমরা পাখির আওয়াজ পাবে। তবে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, বুঝতেই পারছো তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলেও খারাপ লাগে। যাই হোক আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই ব্লগগুলো ফলো করো, তাহলেই বুঝতে পারবে। তো ছাদে আসতেই তো বললাম অর্ধেক আমি ভিজে গেছি, আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে দেখো কাপড় তুলতে তুলতে অর্ধেক আমি ভিজেই গেলাম। ছাদের থেকে কাপড় চোপড়গুলো নিয়ে চলে এসেছি, আর এই যে ব্যালকনিতে এখন মেলে দেব, কারণ হাফ ভেজা ছিল আর ওই বৃষ্টিতে হাফ ভিজে গেছে।
তাই ভাবলাম এখন এই ব্যালকনিতেই মেলে দিই, যদি একটু পরে রোদ দেয় তখন না হয় ছাদে গিয়ে আবার নিয়ে চলে যাব। এইদিকে দেখো বাইরে ঠিক কতখানি ঝমঝমে বৃষ্টি পড়ছে। তবে কি জানো তো, এই সকালের দিকে বৃষ্টি না আমার একদমই ভালো লাগে না, দুপুরে বা রাত্রেবেলায় হলে বেশ ভালো লাগে, কারণ এই সকাল দিকে তো কাজ থাকে অনেক, আর এই বৃষ্টির মধ্যে বারবার কলতলা গেলে ভিজে যায়। যাই হোক, এইদিকে দেখো সোনামা কিন্তু এখন ধরে তো বেশ ভালোই দাঁড়াতে পারে। আর এই যে ট্রেটার মধ্যে আমরা সমস্ত কিছু জিনিস রাখি, প্রত্যেক দিন আমরা যে জিনিসগুলো ব্যবহার করি এই ট্রেটার মধ্যেই সব রাখি। আর এখন সোনামাকে দেখেছি বেশ কিছুদিন ধরে এই দাঁড়িয়ে ট্রেটাকে উল্টে দিচ্ছে। তবে আমরা এবার ঠিক করেছি যে ট্রেটাকে ওই জায়গার থেকে সরিয়ে অন্য কোথাও রাখতে হবে। এদিকে দেখো ছাদের থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেগুলো নিজের নিজের জায়গায় রেখে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর 1:30। আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও যাচ্ছে ডিউটি, মানে ওর 2টো থেকে 10টা পর্যন্ত ডিউটি। তো এখন তোমাদের দাদাভাই ডিউটি যাবে, আর আমাদের তো খাওয়া হয়নি, আমাদের বলতে আমার আর আমার শাশুড়ি মায়ের। শ্বশুরমশাই আগেই খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পরেই কিন্তু আমি আর আমার শাশুড়ি মা একসাথে খেয়ে নিই। চলো, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, এরপর আমরাও খেয়ে দিই। তো দুপুরের খাবার খেতে বসে গেছি, আর আজকে সম্পূর্ণ নিরামিষ ছিল, কারণ আজকের বারটি ছিল বৃহস্পতিবার। মেনুতে ছিল ভাত, আলু উচ্ছে ভাজা, বড়ি আলু দিয়ে পোস্ত, আর এদিকে তো আমের আচার ছিল। আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে কিন্তু টক দই রাখা হয়, আর আমের সিজনে আম না থাকলে খাবারটা ঠিক জমে না। আর এদিকে তোমার ওই কি বলে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি ছিল। তো আমার জানো তো এই যে কোনো ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। চলো খাওয়া দাওয়া করে জানো তো একটু ঘুমোতে গিয়েছিলাম, ব্যাস কারেন্টটাও অমনি কেটে দিয়েছে। আসলে বাইরে কাজ হচ্ছে বলেই আজকে কারেন্টটা কেটে দিয়েছে। এই যে কি করব, মেয়েকে নিয়ে এখন বাইরে বসে আছি। তবে বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও বেশ ঠান্ডা ছিল। তবে সোনামা জানো তো ঘুমিয়ে গেছিলো, তবে কারেন্টটা চলে যাওয়ায় ওরও ঘুমটা ভেঙে গেছে। তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলো না।